যুদ্ধ করার জন্য 1000 মুজাহিদ বাহিনীকে প্রস্তুত করে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ প্রদান করলেন, যেটা হলো উহুদ ময়দান। পূর্ব পাশেই উহুদের ময়দানটা হলো পাহাড় ঘেরা, পাহাড়ের একটা গিরি সুড়ঙ্গ পথ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করলেন, এই গিরিপথটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, অতর্কিত ভাবে যদি আমাদের উপর আক্রমণ করতে না পারে কাফিররা, তাহলে আমরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে পারব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ প্রদান করলেন যে এই গিরিপথে তোমরা 50 জন তীরন্দাজকে নিয়ে তোমরা থাকবা। যুদ্ধের ময়দানে পরাজয় হোক আর বিজয় হোক, কোন অবস্থাতেই এই গিরিপথ ছেড়ে দেওয়া যাবে না। যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজয় বরণ করি, আমাদের লাশগুলো যদি শকুন নিয়ে যেতে থাকে, আমাদের লাশগুলো যদি পড়েও যায়, তথাপি তোমরা এই গিরিপথ ছেড়ে চলে আসবে না। অথবা আমরা যদি যুদ্ধের ময়দানে বিপুলভাবে বিজয় অর্জন করি, কাফিররা যদি পলায়ন করেন, আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোন সাহাবীদেরকে আমি তোমাদের নিকট না পাঠাই সেখান থেকে চলে আসার জন্য, তোমরা কোন ক্রমেই এই গিরিপথ ছেড়ে চলে আসবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু হামদান, যিনি নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন, আমির হামজা, যিনি হলেন বদরের যুদ্ধে 32 জন কাফিরকে জিহাদের ময়দানে হত্যা করেছিলেন। জিহাদের ময়দানে বদরের যুদ্ধে 32 জন কাফিরদের সেনাপতিকে নিজে একাই তিনি শেষ করে দিয়েছিলেন। সেই আমির হামজা উহুদের ময়দানে এসেছেন। জিহাদ চলতেছে, আল্লাহ রাসূলের সাহাবাদের সামনে কাফিররা একে একে সবাই পরাজিত হয়েছিল। সবাই যখন পরাজয় বরণ করতেছিল, কাফিরদের লাশ পড়তেছিল, সারি সারি ভাবে কাফিরদের লাশ পড়া শুরু করলো। কাফিররা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা শুরু করলো। আল্লাহ রাসূলের সাহাবারা দেখলো আমরা বিজয় অর্জন করেছি। উহুদের ময়দানে তারা নারায়ে তাকবীর স্লোগান দিতে শুরু করলো। জিহাদের ময়দানে বিজয়ের স্লোগান দেওয়া শুরু হলো। এক পর্যায়ে কাফিরদের যেখানে তাঁবু ছিল, সাহাবারা সেখানে গিয়ে আক্রমণ করলো। কাফিররা তাঁবু ছেড়ে পলায়ন করলো। আল্লাহ রাসূলের সাহাবারা দেখলো যে কাফিররা তো পলায়ন করেছে, তাদের ফেলে যাওয়া সম্পদগুলো রয়েছে, টাকা পয়সা গুলো রয়েছে, সাহাবীরা সেই গনিমতের মাল সংগ্রহ করার জন্য তখন ব্যস্ত হয়ে গেল। তারা গনিমতের মাল সংগ্রহ করতে থাকলো। অপরদিকে পেছনের সাইডে গিরিপথে যেটা আছে, এই পথটা ছিল একটু ঢালু, একটু নিম্ন এলাকার দিকে ঢালু রাস্তা। এই রাস্তায় আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজকে রেখেছিলেন। তারা সেখান থেকে চলে আসলো। তারা ভাবলো জিহাদের ময়দানে আমরা বিজয় অর্জন করেছি, কাফিররা পলায়ন করেছে, আমরাও যাই, আমাদের ভাইদের সাথে গনিমতের মালগুলো আমরা সংগ্রহ করি। তারা সবাই চলে আসলো। 10 জন মুজাহিদ ব্যতীত সবাই চলে আসলো। এই সুযোগে কাফিরদের ভিতরে ছিল
সময়ে মুসলমান হননি। অত্যন্ত মেধায় সম্পন্ন একজন তীরন্দাজ, একজন অশ্বারোহী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিশাল একটা কাফিরদের অশ্ব বাহিনী নিয়ে তারা যখন গিরিপথে আক্রমণ করলো, 10 জন সাহাবী যেখানে অবস্থান ছিল, তারা তীর ধনুক মারতে ছিল, কিন্তু তাদের নিকটে এই 10 জন কিছু না, শেষ পর্যন্ত তাদের 10 জনকে শহীদ করা হলো। 10 জনকে শহীদ করেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফিররা আল্লাহ রাসূলকে ঘিরে বসলো, সাহাবীদেরকে পরাজয় বরণ করলো। সাহাবীরাও দেখা গেল কেউ কেউ পাহাড়ের দিকে ছুটে দৌড়ার দৌড় শুরু করে দিয়েছিল। পাহাড়ে কেউ আশ্রয় গ্রহণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিররা ঘিরে বসলো, আল্লাহ রাসূলের উপর আক্রমণ করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেট ভেঙে কপালের ভিতরে মাথার ভিতরে গিয়ে বসলো। এমতো অবস্থায় দেখা গেল আল্লাহ রাসূল রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে হেলমেটের যে অংশটা মাথার ভিতরে গেড়ে গেছে, হাত দিয়ে টানতে শুরু করলেন, টানতে পারলেন না, দেখা গেল ভেঙে ঢুকে গিয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে যখন ভাঙ্গা লোহার অংশটুকু টান দিয়ে বের করলেন, দেখা গেল আল্লাহ রাসূলের সেখান থেকে খিনকি দিয়ে রক্ত প্রবাহিত হলো। আল্লাহ রাসূলের মধ্যে রক্ত বের হলো, মাথা দিয়ে রক্ত বের হয়ে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে মুখ এরকম মলমস দিয়ে দেখলেন, হাত রক্ত রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের চেহারা রক্ত রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আরে যেই কওমের মানুষেরা তাদের সম্প্রদায়ের নবীকে এরকম ভাবে রক্ত রঞ্জিত করে, তাদের ভাগ্যের পরিবর্তন কিভাবে হয়? আমার মুসলমান ভাইয়ের, আমার আল্লাহ রাসূল রক্ত রঞ্জিত হয়ে গেছেন। সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে হেলমেটের লোহার অংশটুকু বের করে ভাঙলো। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন সাহাবীর দুটো দাঁত ভেঙে গিয়েছেন, সাহাবীর মুখ থেকে রক্ত বের হয়ে আসলো। আর আল্লাহ রাসূল সেটাও তিনি বললেন, আরে সাহাবীর মুখ রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের নিকটবর্তী 10 জন সাহাবী ছিল যারা আল্লাহ রাসূলকে রক্ষা করবেন, সব সময়ের জন্য আল্লাহ রাসূলকে নিরাপদ রাখার জন্য তারা ছিল। অথচ যখন নাকি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আক্রমণ শুরু হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল একা পড়ে গেলেন। একজন 2 জন সাহাবী এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের একজন সাহাবী রাসূলুল্লাহর দিকে তার চেহারাটাকে ঘুরে দাঁড়িয়ে পিঠ দিয়ে প্রতিরোধ করলেন। পিঠ দিয়ে কাফিরদের তীরগুলো রক্ষা করলেন। শেষ পর্যন্ত দেখা গেল যুদ্ধের শেষে আল্লাহ রাসূলের সাহাবীর পিঠ থেকে 80টা বিষাক্ত তীর টেনে তৈরি করা হয়েছিল। আমার মুসলমান ভাইদের, আমার এরপর